মাধ্যমিক পাশ করার পরেই, এটা সুখবর বলে অনেকে চালাচ্ছেন, মাসে ১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন। নতুন প্রকল্পের নাম বাংলার যুবসাথী। মাধ্যমিক পাস বেকারদের জন্য মাসিক ভাতার ঘোষণা। ১,৫০০ টাকা করে বেকার ভাতা মাধ্যমিক পাস করলেই। বাংলার ছেলেমেয়েদের এই স্বপ্ন দেখানো হবে না মাধ্যমিক পাস করলে তোমাকে টাটার ফ্যাক্টরিতে কাজ দেওয়া হবে, আদানিতে কাজ দেওয়া হবে, তোমাকে আম্বানিতে কাজ দেওয়া হবে, তোমাকে বড় বড় ইলন মাস্কের মতন বড় বড় লোক যারা বিদেশে বিনিয়োগ করছে তাদের বাংলায় নিয়ে আসা হবে। যদি এই সমস্ত কিছু না হয়, অন্তত কাশফুলের বালিশের ফ্যাক্টরিতে কাজ দেওয়া হবে। মাধ্যমিক পাশ করার পরে মমতা বন্দ্যোপাধ্যায় বেকার ভাতা দিচ্ছেন, তাই নিয়ে ঢাকঢোল পেটাচ্ছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানেন কাশফুলের বালিশের ফ্যাক্টরিতেও মমতা বন্দ্যোপাধ্যায় কাজ দিতে পারবেন না। নিজে বলেন ঘুগনি বিক্রি করতে, ঘুগনির রিটেল চেন খোলার কথা বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় সাহায্য করে কিনা? করবেন না। হয় বলবে ঘুগনি বেচো, চা বেচো, কাশফুলের বালিশ বানাও, না হলে বেকার আছো, ঠিক আছে ১,৫০০ টাকা দিয়ে দিচ্ছি। এই বাজেটে আগস্ট মাস থেকে যুবশ্রী যেটা ছিল তার তো অপমৃত্যু ঘটিয়েছেন, সেই যুবশ্রীর নামটা বদলে যুব সাথী করেছেন। ১৫০০ টাকা ভাতা দেওয়ার কথা বলেছেন, অথচ এই মুখ্যমন্ত্রীর আমলে ডক্টর অমিত মিত্রর পেশ করা বাজেটে বেকার যুবকদের জন্য যুবশ্রীর কথা বলা হয়েছিল, পোর্টাল চালুর কথা বলা হয়েছিল, বেকার ভাতার কথা বলা হয়েছিল। কমপ্লিটলি বেকারদের সঙ্গে জাগলারি, মিথ্যাচার, প্রতারণা উনি করেছেন। আমি নওশাদ সিদ্দিকী কি বলেছে সেটাও শুনবো। ভোটের জন্য চমক দিয়ে বেকার যুবকদের 21 থেকে 40 বছর বয়স, তাদের জন্য মাসে ১,৫০০ টাকার ব্যবস্থা, তাও একটা নির্দিষ্ট টাইমের পর থেকে করবে। কিন্তু দুর্ভাগ্য, যদি বলতো যে 21 থেকে 40 বছরের মধ্যে যারা শিক্ষিত বেকার যুবকরা আছে তাদের প্রত্যেকের কাজের ব্যবস্থা করব, নিশ্চিতভাবে আমি অপোজিশন টেবিলে বসার পর আমি টেবিলটা চাপড়াতাম, বাহবা দিতাম। কিন্তু সে তা শুনতে পেলাম না। মানে বারবারই সরকারের মুখাপেক্ষী করে ভাতাতে সীমাবদ্ধ রেখে বাংলার মানুষকে আটকানোর চেষ্টা হচ্ছে।